আমার নাম দেবব্রত দাস। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে চাকরি করতাম। আমার কাউন্টার থেকে 53,000 টাকা চুরি করে চোর ধরা পড়ার ফলে কর্তৃপক্ষের দ্বারা নির্মমভাবে অত্যাচারিত ও অপমানিত হয়ে চাকরি হারানো এই দেশের প্রথম এবং একমাত্র ব্যক্তি। আরজি কর। কলকাতার আরজি কর হসপিটালে নৃশংস হত্যাকাণ্ড, মৃত্যু আরজি কর এর জুনিয়র ডাক্তারের। স্টেট ব্যাংকে রক্তপাতহীন কিন্তু বেনজির নৃশংসতা। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মালদা ব্রাঞ্চের কাউন্টার থেকে টাকা চুরি করে চোর ধরা পড়লে ব্যাংক চোরকে সম্মানের সঙ্গে ছেড়ে দেয়। এমনকি চুরি করা টাকাটাও উদ্ধার করে ক্যাশিয়ারকে ফেরত দেওয়া হয়নি। কিন্তু স্টেট ব্যাংক কর্তৃপক্ষের দ্বারা লাগাতার ভয়ানকভাবে অত্যাচারিত ও অপমানিত হয়ে স্টেট ব্যাংকের ক্যাশিয়ারকেই চাকরি হারাতে হয়। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মালদা ব্রাঞ্চে আমার কাউন্টার থেকে 53,000 টাকা চুরির সিসিটিভি দেখাচ্ছি। টিভিতে দেখা যাচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মালদা ব্রাঞ্চে আমার কাউন্টার থেকে চোরটা টাকা চুরি করছে। সেই চোরটাকে বাঁচাতে গিয়ে স্টেট ব্যাংক পুরো শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে আমাকে চাকরি ছাড়তে বাধ্য করেছে, এত অত্যাচার অপমান করে। এবং স্টেট ব্যাংকের একজনকেও আমার পাশে এসে দাঁড়ায়নি, অথচ তারাই সিসিটিভি ফুটেজ জোগাড় করেছিল। তারাই যেদিন টাকাটা চুরি করে সেদিন টাকাটা উদ্ধারের অনেক চেষ্টা করছিল। আরজি কর, ভিকটিম নির্দোষ। স্টেট ব্যাংক, ভিকটিম নির্দোষ। আরজি কর, সম্ভাব্য মূলচক্রী আরজি কর হসপিটালের প্রধান অর্থাৎ প্রিন্সিপাল সন্দীপ ঘোষ। স্টেট ব্যাংক, চোরকে বাঁচাতে স্টেট ব্যাংকের উচ্চপদস্থ অফিসারদের দ্বারা লাগাতার অত্যাচারিত ও অপমানিত হয়ে এবং চোরের পক্ষ ও স্টেট ব্যাংকের সম্মিলিতভাবে মিথ্যা কথা প্রচার করে কলঙ্কিত হয়ে চাকরি হারানোর জন্য প্রধান দোষী তখনকার এসবিআই চেয়ারম্যান রজনীশ কুমার, এসবিআই মালদার চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার ও সিসি ম্যানেজার বিশাল কুমার, মালদা ব্রাঞ্চের আর একজন লোন ম্যানেজার পার্থ চক্রবর্তী এবং তখনকার মালদা জেলার রিজিওনাল ম্যানেজার কাজল ভৌমিক। আরজি কর, ভিকটিম খুন হয়েছেন নিজেরই কর্মস্থল আরজি কর হসপিটালে। স্টেট ব্যাংক, ক্যাশিয়ারের চাকরি হারানোর ঘটনা ঘটেছে তার নিজেরই কর্মস্থল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মালদা ব্রাঞ্চে। আরজি কর, জুনিয়র ডাক্তারের খুনের ঘটনায় তার নিজেরই কিছু সহকর্মীর হাত। স্টেট ব্যাংক, ক্যাশিয়ারের চাকরি হারানোর ঘটনায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। আরজি কর খুনের ঘটনায় জড়িত হসপিটালের দুষ্কৃতীদের সঙ্গে বাইরের বেআইনি ও অসামাজিক কাজে লিপ্ত মানুষদের নেক্সাস আছে। স্টেট ব্যাংকের অপরাধীদের সঙ্গে বিষ্ণু ঘোষ নামে একজন খুব ইম্পর্ট্যান্ট সিসি কাস্টমার ও তার চোর কর্মচারী যে চাকরি হারানো ক্যাশিয়ারের কাউন্টার থেকেই টাকা চুরি করে সিসিটিভিতে ধরা পড়েছিল, এদের নেক্সাস আছে। আরজি কর, মৃত জুনিয়র ডাক্তারের বেশিরভাগ সহকর্মী ওই নৃশংস খুনের বিচার চায়। স্টেট ব্যাংক, ভিকটিম ক্যাশিয়ারের সহকর্মীদের একজনও নির্দোষ ক্যাশিয়ার বিচার পাক সেটা চায় বলে জানা যায়নি। আরজি কর, জুনিয়র ডাক্তার গণধর্ষিত ও ভয়াবহ এবং নৃশংসভাবে খুন হওয়ার খবর জানার সঙ্গে সঙ্গেই হসপিটাল স্থানীয় এলাকায় এবং সারা পশ্চিমবঙ্গে মানুষ প্রতিবাদ আন্দোলনে নামে, বিচারের দাবি জানাতে থাকে এবং তা এক বিরাট আন্দোলনে পরিণত হয়। স্টেট ব্যাংক, চোর স্টেট ব্যাংকের কাউন্টার থেকে টাকা চুরি করেছে এবং এর ফলে স্টেট ব্যাংকের ক্যাশিয়ারকেই চাকরি হারাতে হয়েছে। একথা ব্যাংকের সবাই, বহু কাস্টমার এবং বহু সাধারণ মানুষ জানলেও একজনও চোরের সঙ্গেই চক্রান্তে লিপ্ত হয়ে স্টেট ব্যাংক কর্তৃপক্ষ ও বাকি সব ধরনের সমস্ত স্টাফের দ্বারা নির্দোষ ক্যাশিয়ারের বিরুদ্ধে জঘন্য অন্যায় ও অপরাধের প্রতিবাদ কেউই করেনি। আরজি কর, ডাক্তারদের আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছে, সারা দেশের মানুষ প্রতিবাদে সামিল হয়েছেন, এমনকি ভারতের রাষ্ট্রপতিও মারাত্মক প্রতিক্রিয়া দিয়েছেন। স্টেট ব্যাংক, ক্যাশিয়ারের নিজের শহর মালদা সারা পশ্চিমবঙ্গ এমনকি সারা ভারতের কোনো সাংবাদিক মিডিয়া সরকারি দপ্তর মন্ত্রী রাজনৈতিক নেতা বা দল এদের কাছে বিভিন্নভাবে জানিয়ে সাহায্যের আবেদন জানালেও একজনও ফিরেও তাকায়নি। আরজি কর, বাইরের দুষ্কৃতী তথা অপরাধী প্রথম দিনই ধরা পড়েছে একজনই, আর কোনো নাম এখনো শোনা যায়নি। স্টেট ব্যাংক, যে চোরটা স্টেট ব্যাংকের কাউন্টার থেকে টাকা চুরি করেছে তাকে স্টেট ব্যাংক এত সম্মান দিয়েছে যে চুরি করা টাকাটাও ব্যাংক ফেরত নেয়নি, যদিও ওটা ক্যাশিয়ারের ফেরত পাওয়ার কথা। চোরের মালিক বিষ্ণু ঘোষ, যে স্টেট ব্যাংকের খুব ইম্পর্ট্যান্ট একজন সিসি কাস্টমার, যে নাকি খুব আচ্ছা আদমি, সেই লোকটা চোরের মালিক বলে নাকি স্টেট ব্যাংকের ভিকটিম ক্যাশিয়ার খুব ভাগ্যবান যে মালদা ব্রাঞ্চের চিফ ম্যানেজার ও সিসি ম্যানেজারকে ক্যাশিয়ারের চাকরি খাওয়ার জন্য সুপারি দিয়েছে। সে চোরের চেয়েও বড় ক্রিমিনাল। সেই ক্রিমিনাল বিষ্ণু ঘোষ এবং তার চোর কর্মচারী তো বহাল তবিয়তেই আছে, মাথা উঁচু করেই আছে, কারণ তার ইচ্ছা অনুযায়ী স্টেট ব্যাংক থেকে চুরি হওয়ার কথা অস্বীকার করেছে এবং ওটা ক্যাশিয়ারের সাজানো ঘটনা বলে প্রচার করেছে। বাইরের আরও দুষ্কৃতী জড়িত আছে কিনা জানা নাই। স্টেট ব্যাংকের ওই ক্যাশিয়ার লজ্জায় অপমানে বাইরেই বেরোয় না।
আরজি কর পুলিশের তদন্ত সন্তোষজনক না হওয়ায় সিবিআই তদন্ত করছে। সুপ্রিম কোর্ট সুও মোটোতে মামলা শুরু করেছে। ডাক্তারদের, সাধারণ মানুষের, বিশিষ্ট নাগরিকদের, সমাজের সব শ্রেণীর মানুষের আন্দোলন চলছে। স্টেট ব্যাংকের কাউন্টার থেকে টাকা চুরি করার 24 ঘন্টার মধ্যে এফআইআর করতে গেলে ইংলিশবাজার থানা তা গ্রহণ করেনি। এফআইআর নিলে ক্যাশিয়ারকে চাকরি হারাতে হতো না। পরে স্টেট ব্যাংকের চেয়ারম্যানকে 8 বার অভিযোগ জানালেও স্টেট ব্যাংক সাড়া দেয়নি। জাতীয় মানবাধিকার কমিশন, পিএমও, অর্থ মন্ত্রক, ব্যাংকিং সহ বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ জানিয়েও কাজ হয়নি। 2021 সাল থেকে সিসিটিভি ফুটেজ ও অসংখ্য ভয়েস রেকর্ড ও কল রেকর্ড সহ হাজার হাজার পোস্ট সোশ্যাল মিডিয়াতে করলেও আজ পর্যন্ত একজনও স্টেট ব্যাংকের প্রতারণা, দুর্নীতি, চোরের সঙ্গে নেক্সাস, ক্যাশিয়ারের ওপর ভয়ানক অত্যাচার কোনো বিষয়ে একজনও আগ্রহ দেখায়নি। আরজি কর অত্যাচারিতা, ধর্ষিতা, মৃতা ডাক্তারের, খুনিদের বিচার হওয়া এবং চরম শাস্তি হওয়ার অপেক্ষায় সারা দেশ। হ্যাঁ, ভিআইপি চোর ধরা পড়ে যাওয়ায় চাকরি হারানো স্টেট ব্যাংকের ক্যাশিয়ার হিসাবে আমিও আরজি করের নৃশংস ডাক্তার দুষ্কৃতীদের কঠোরতম সাজা হওয়ার আশায় আছি। স্টেট ব্যাংক এদিকে সিসিটিভি থেকে চোর ধরা পড়ায় এবং মুখ বন্ধ না রাখায় চাকরি হারানো স্টেট ব্যাংকের ক্যাশিয়ার অপেক্ষায় থাকছে যে কোনো মুহূর্তে খুন হয়ে যাওয়ার আশঙ্কায়। কারণ স্টেট ব্যাংকের 2.5 লক্ষাধিক দুষ্কৃতী এবং ওই দুষ্কৃতীদের পাশে দাঁড়ানো সারা দেশ। এত শক্তির বিরুদ্ধে একা লড়াই করে বেঁচে থাকা না মুমকিন। আমি তো আর চুরি হওয়ার সিসিটিভি ফুটেজ, আমার ওপর অত্যাচারের ভয়েস রেকর্ড এবং আরও অসংখ্য প্রমাণ প্রকাশ করে তাদের সম্মান বাড়াচ্ছি না। তার ওপর চোর ও চোরের মালিক বিষ্ণু ঘোষ নামের 2 দুষ্কৃতী তো মুক্ত অবস্থাতেই আছে। আমার বিরুদ্ধে আইনি পদক্ষেপ কেউ তো নিতে পারছে না। তাই আমার মুখ চিরতরে বন্ধ করে দেওয়াই অসংখ্য দুষ্কৃতীর মুক্তি পাওয়ার একমাত্র উপায়। আরজি কর আমাদের দেশের মানুষ ডাক্তারদের ভগবানের আসনে বসাতো। এখনো বহু মানুষই তাদের ভগবান রূপেই দেখে, কারণ ডাক্তাররাই একমাত্র আমাদের জীবন দান করতে পারে। আর কোনো দোষ বা ভুল ছাড়াই ডাক্তার যদি সফল না হতে পারে, তখন সমস্ত ক্রোধ বর্ষিত হয় ডাক্তারের ওপর। যেমন প্রিয়জনকে হারালে বা বড় ধরনের বিফলতা ঘটলে অনেক মানুষই তাদের আরাধ্য ভগবানের ওপরেও ক্রোধ প্রকাশ করে। সিস্টেম একটা বড় কারণ। স্টেট ব্যাংক আমার মনে হয় ভিকটিমের পরিচয় না, দুষ্কৃতীর পরিচয়ের ওপরেই নির্ভর করে প্রতিবাদের প্রখরতা। দুষ্কৃতীদের পিছনে কত শক্তি তাদের রক্ষা করার জন্য আছে, তার ওপরেও দুষ্কৃতীদের স্পর্ধা ও সাহসের প্রাবল্য নির্ভর করে। পাশাপাশি এর বিপরীতক্রমে জনগণের প্রতিবাদের প্রাবল্য হ্রাস পায়। সিস্টেমই গলদ। আর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে রক্ষা করে এক বিশাল শক্তি। তাছাড়াও রজনীশ কুমার, উজ্জ্বল কুমার, বিশাল কুমাররা তাদের দুঃসাহস এবং দুষ্কর্ম করার প্রবণতার জন্য দেশের এক বড় শক্তি। উল্টোদিকে বাঙালির দৃঢ়তা, নির্ভীকতা অনেক বছর থেকেই অস্তাচলে। এখন বাঙালি তোষামোদ করে ক্ষমতাকে সন্তুষ্ট করে সিদ্ধি লাভ করতেই অভ্যস্ত। তা না হলে উজ্জ্বল কুমার ও বিশাল কুমার নামের 2 বিহারি এসে চোরের সঙ্গে আতাত করে ইম্পর্ট্যান্ট সিসি কাস্টমারের পা চেটে টাকা চুরি করে ধরা পড়ে যাওয়া চোরকে রক্ষা করতে 34 বছরের বেশি চাকরি হয়ে যাওয়া ক্যাশিয়ারের চাকরি নিশ্চিন্তে খেয়ে নেয়। আর পশ্চিমবঙ্গের 15-20 হাজার স্টেট ব্যাংক কর্মীর অন্তত 90% বাঙালি হয়েও একটা ছু ও করতে সাহস পায় না। সব মেরুদণ্ডহীন নপুংসক কাপুরুষ।